আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে চতুর্দিকে হুব্বে রাসূলের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার জন্য মুসলিম উম্মাহ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভালোবাসার একটা স্রোত তৈরি করেছে, এখান থেকে বোঝা যায় যে হুজুরের প্রতি মানুষের কত ভালোবাসা। ইউপি সহ বিভিন্ন রাজ্যে যেভাবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য বা লেখার জন্য যেভাবে তাদের উপর টর্চার করা হচ্ছে, এটা খুব দুঃখজনক এবং নিন্দনীয় ব্যাপার একটা, যে মানুষের স্বাধীনতাকে হরণ করে নেওয়া হচ্ছে। যে যার স্বাধীনতা, মৌলিক অধিকার, যে যার ধর্মগুরু, ধর্মযাজক, ভালোবাসার মানুষদের প্রতি তার এই শব্দ চয়ন বা ব্যক্তিগত ধর্মর প্রাণ মানুষদের ধর্মের প্রতি সম্মান জানিয়ে যে ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, আজকে মুসলমানদের জন্য, মুসলমানদের কাছে সেটাকে হরণ করে নেওয়া হচ্ছে। এটা খুব চিন্তার বিষয়, একটা নিন্দনীয় কর্ম। বা আমরা দেখছি ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার লাগাবার জন্য বাড়িকে বুলডোজারে ভেঙে দেওয়া হচ্ছে, বাইকে লেখার জন্য ফাইন করা হচ্ছে, বাড়ির সামনে থেকে ফেস্টুন ছেড়ে দেওয়া হচ্ছে। এর দ্বারা কিন্তু তারা যদি ভেবে থাকে আমাদের করে ভয় খাইয়ে আমাদের অন্তর থেকে হুজুরের ভালোবাসাকে কমিয়ে দেবে, তাদের এই চিন্তা বৃথা এবং তাদের এই নোংরা চিন্তাকে ধিক্কার জানায়। আমরা হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে শিখে নিয়েছি হুজুরকে কিভাবে ভালোবাসতে হয়। জানাকে একা গোটা মক্কা শরীফের কুফারে কুরাইশ যে অত্যাচার, যে টর্চার করেছে, তারপরও কিন্তু তার অন্তর থেকে হুজুরের ভালোবাসা কমেনি। তাই সেই ধারা, সেই রাস্তায় চলে আমরা হুজুরকে ভালোবাসা শিখেছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জীবন দিয়ে দিতে তৈরি আছি। ইনশাআল্লাহ হুজুরের মহব্বত আমরা আমাদের অন্তর থেকে বার করবো না। তাই আমাদের করে মিথ্যা চমকে ধমকে ভয় খাইয়ে আপনাদের কোনো লাভ হবে না। প্রত্যেকের স্বাধীনতা আছে যে তার ভালোবাসার বহির প্রকাশ করা। আমি আমার ভালোবাসার বহির প্রকাশ করেছি, অন্য সম্প্রদায়ের ভাইরা তাদের ধর্মগুরু, তাদের ধর্মযাজকদের ভালোবাসার বহির প্রকাশ করবে, এটা আমাদেরও রাগ হওয়াটা উচিত নয়। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বাংলায়, ভারতে বাস করব, এই চিন্তাধারা, এই টেন্ডেন্সি নিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি। এই চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাব। নোংরা লোকেদের বিরুদ্ধে সবাই মিলে আমরা রুখে দাঁড়িয়ে নোংরা চিন্তাকে আমরা বাংলা এবং ভারত থেকে ধ্বংস করব, এই আশা সমস্ত ধর্মের মানুষের কাছে রেখে সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আগামী দিন যেন আল্লাহ আমাদের সুখে কাটাবার তৌফিক দান করেন, এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।